মেশিন মনে হলো যে মাসখানিকদের বন্ধ। তেল নিয়ে আবার গেলে 2-1 লিটার করে তেল দেয়, আর বোতলে তেল দিবার চাই না। এর লাগে মেশিন বন্ধ করে রাখছে। আর আমার ফসল সব পুরা যেতেছে, রোদের তাপমাত্রা বাইরে গেছে। ডিজেলের জন্য জামালপুর শহরে কয়েকটি পাম্পের কাছে ঘুরছি, বিগত প্রায় 4 ঘন্টা অতিবাহিত হইল। এই একটা পাম্পের কাছে খোলা পাইলাম, কিন্তু তেল নাই। এই তেল নাই, আমি প্রায় 3-4 ঘন্টা এই শহরে ঘুরলাম, কোনো দোকানও পাইলাম না, এমনকি পাম্পও তেল পাইলাম না। আমি ফিরত আসলাম 4 ঘন্টা পরে। আমার ক্ষেতের অবস্থা খুবই খারাপ। আমি নিজেও আবাদ করছি এবং পাশাপাশি আমার পড়শি। কেন ভাই তোরা এখন তেলের কারণে মারামারি করতেছিস কিসের জন্য? তোরা কৃষি কার্ড পাচ্ছস, ফ্যামিলি কার্ড পাচ্ছস, সমস্যাটা কোথায়? তোরা এখন কৃষি কার্ড ওই মেশিনের মধ্যে শো করা না, ট্যাঙ্কের মধ্যে শো করা, দেখবে অটোমেটিক মেশিন স্টার্ট হয়ে যাবো। তেল লাগবে না ভাই, তেল কিসের জন্য লাগবে? কার্ড দিচ্ছে, সব দিচ্ছে, তোরা কার্ড মেশিনও শো করা ভাই। তেলের কারণে তোরা পাম্প পায়ে মারামারি করবি, এটা খারাপ দেখা যায় না? আসলে তার জনাব তারেক রহমান স্যারকে বলবো, স্যার যদি আপনি কৃষক যদি মরে যা, তাহলে দেশের পরিস্থিতি এমন অবস্থা হবে যেটা আপনি প্রোটোকল দিতে পারবেন না। কারণ এদেশের কৃষক এই অবস্থায় যদি এসে তার চাষের জমিগুলো হারায় ফেলে, চাষের জমি যদি নষ্ট হয়ে যায়, মানে অর্ধেক আপনার ক্ষেত হয়ে গেছে, যেখানে ফসল হয়ে গেছে, সেই জমি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কৃষক চুপ করে বসে থাকবে না। দেখেন এই শত শত মানুষের আহাজারি, দেখেন এই তেলের কারণে মারামারি করতেছে। শুধু ওই কৃষকের ফ্যামিলি মরবে, এই তেলের অভাবে যখন ফসল হবে না, তখন বাংলাদেশের মানুষও মরবে। কারণ বাংলাদেশের মানুষ যদি একবেলা না খেয়ে থাকে, তাহলে বুঝবেন বাংলাদেশের মানুষ কি পরিমাণ পাগল হয়, কি পরিমাণ মানে অবস্থা খারাপ হয়ে যায় বাংলাদেশের মানুষের। দেখেন আপনার, তখন রাস্তায় নামতে মানুষ বাধ্য হবে। কারণ দেশের পরিস্থিতি এখন এমন পর্যায়ে যাচ্ছে দিন দিন, আপনি দেখেন কি পরিমাণ কি অবস্থা চলছে দেশের মধ্যে। আমাদের মন্ত্রী সাহেব বলতেছে যে আমাদের যে পরিমাণ তেল গ্যাস মজুদ আছে 12টা বছর চলবে, কোনো সমস্যা নাই। তাহলে কেন এই শ্রমিকগুলা, এই শ্রমিক, এই কৃষকগুলা কেন মারামারি করতে যাবে তেলের কারণে, গ্যাসের কারণে?